কালকে সকালে যে হাগা বেরোবে ওটাও লেবুর মতো টক বেরোবে। कैसा लगा मेरा मजाक? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা লেবুময় মার্কা ভিডিও। ছোটা ছোটা নিম্বুরা লাইজো ২৪ ঘন্টা ধরে আমি শুধুমাত্র লেবু যুক্ত খাবার খাবো, মানে পাতি লেবু, গন্ধ লেবু, কাগজি লেবু, মৌসম্বি লেবু, যত রাজ্যের লেবু হয় সেই সব দিয়ে তৈরি খাবার খাবো আর দিনটাকে একদম লেবুময় করে ফেলবো। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। আমি তোমাদের সাথে দেখা করছি দিনের প্রথম ব্রেকফাস্টটা নিয়ে, দেখতে থাকো। তো সকালের লেবুময় ব্রেকফাস্টে আমরা খেতে চলেছি এই মৌসম্বি লেবু আর তার সাথে এই লেমন টার্ট। এই ব্রেকফাস্টটা দেখতে যত না সুন্দর তার থেকেও বেশি গন্ধ বেরোচ্ছে সুন্দর। সকাল সকাল এত টক খেতে নেই, তার জন্য ব্রেকফাস্টে আমি মিষ্টি দিয়ে শুরু করব। সেটা হচ্ছে লেমন টার্ট, তোমাদের দেখিয়েছি। তো এটাতে আমি কামড় দেব আর ব্রেকফাস্টটা আরম্ভ করব। দেখো সম্ভব দারুণ খেতে গাইস। এটা না একদম অত মিষ্টি না, বাইরের যে শেলটা আছে ইট ইজ ক্রাঞ্চি আর ভেতরে যে মুজি স্ট্রাকচারটা আছে ইট ইজ লেমনি, মানে একটু টক টক ভাব আর ভেরি সফট, মেল্ট ইন দ্য মাউথ, অ্যাবসলিউটলি গর্জিয়াস। এখন অবধি আমার এটা টক খাওয়ার চ্যালেঞ্জ বলেই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি লেবু টক, তো টক খাওয়ার চ্যালেঞ্জই হলো পার্শিয়াল। এই লেবুময় ঢেকুরটা দিয়ে আমি আমার লেবুযুক্ত ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। এবার আসছি কিছুক্ষণ বাদে যখন আবার খিদে পাবে লাঞ্চ নিয়ে, দেখতে থাকো। তো আজকের লাঞ্চটা আমি বানাবো এই লেবু চাটা খেতে খেতে। এটা কিন্তু জেসে লেবু চা না, এটা হচ্ছে লেমন হানি সবুজ চা, মানে গ্রিন টি। তো আমি আজকের লাঞ্চে বানাচ্ছি লেমন রাইস, যেটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো লেমন রাইসটা হলো একটা ভেজিটেরিয়ান ডিশ, খেতে খুব টেস্টি হয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিংবা টিফিনে যে কোনো সময় খেতে পারো। সবার আগে আমরা বাদামটা ফ্রাই করে নেব, হালকা একটু রোস্ট করলেই হবে। যখন বাদামটা একটু লালচে হয়ে যাবে ওটাকে আমরা তুলে রেখে দেবো। নেক্সট আমরা এই সেম অয়েলে অ্যাড করব 1 স্পুনফুল অফ মাস্টার্ড সিড। মাস্টার্ড সিডটা যখন স্প্ল্যাটার করবে এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুনের থেকে একটুখানি বেশি চানা ডাল আর 1 টেবিল স্পুনের থেকে একটুখানি বেশি উড়দ ডাল। উড়দ ডাল বলতে বিউলির ডাল, যদি তোমরা বুঝে না থাকো বলে দিলাম। আর এবার ডালটাকে একটু ভালো মতো রোস্ট করে নেব। যখন একটা সুন্দর অ্যারোমা বেরোবে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটার মধ্যে আমরা দিয়ে দেবো কয়েক টুকরো ছোট্ট জুলিয়েন করা আদা। আর তারপর দেখবে খুব সুন্দর এটা থেকে একটা অ্যারোমা বেরোতে শুরু করবে। যখন বেশ অ্যারোমাটা ভালো মতো বেরোবে এর মধ্যে আমরা হলুদ অ্যাড করব আর ছিটিয়ে দেবো অল্প জল। জল ছিটিয়ে আমরা ডালটাকে হালকা একটু নরম করে নেব, কারণ নয়তো ভীষণ শক্ত থাকবে। যখন ডালটা একটু নরম নরম হয়ে আসবে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো সেদ্ধ ভাত, মানে নর্মাল তুলে রাখা ভাত, লেফট ওভার রাইস, যা খুশি তুমি ব্যবহার করতে পারো। খুব বেশি অ্যারোম্যাটিক রাইস আমি সাজেস্ট করব না, কারণ এর মধ্যে একটা সুন্দর কারি পাতার আর লেবুর ফ্লেভার আসে। যদি রাইসের ফ্লেভারটা ইটসেলফ খুব স্ট্রং হয় তাহলে কারি পাতা আর লেবুর ফ্লেভারটাকে সাবডিউ করে দেবে। তো বেশি অ্যারোমেটিক রাইস না নিয়ে একদম সরু চালের নর্মাল ভাত নিলে এটা খুব টেস্টি লাগে। তো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সফটলি কুক করছি। এর মধ্যে আমি আরেকটু হলুদ অ্যাড করে দেবো যাতে কালারটা একটু ইয়েলিশ আসে, আর এটার রঙটা পুরো একদম বাসন্তী পোলার মতো হলদে হয়। আর এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা, নুন দিয়েছি স্বাদ মতো। নামানোর আগে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দেবো। এই
চলে এসেছি আমার দুপুরের লাঞ্চটা নিয়ে। আর লাঞ্চে আমি কি এনেছি তোমরা তো জানো, একটা আমি বানিয়েছি আর একটা আমি কিনেছি। এটা হচ্ছে লেমন চিকেন আর এটা হচ্ছে লেমন রাইস। তোমরা জানো, তোমাদের দেখিয়েছি কিভাবে বানিয়েছি। টিপিক্যালি গাইস লেমন রাইস কিন্তু চিকেন দিয়ে খায় না, লেমন রাইস সাম্বার দিয়ে খায়, বিকজ ইটস আ সাউথ ইন্ডিয়ান ডিশ। বাট আজকে আমি সাম্বারটা খেতে পারবো না, কারণ সাম্বারে ট্যামারিন থাকে, তেঁতুল থাকে, লেবু থাকে না। আমি লেমন চিকেন দিয়ে লেমন রাইস খাবো, উইচ ইজ গ্রেট। আর খাওয়ার পর হজম করার জন্য যেটা খাবো সেটা ছাড়া তো চ্যালেঞ্জটা হবেই না। আমাদের প্রিয় টক টক নিমুরা 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 নিমুরা। আমি পার্সোনালি লাইফে ফার্স্ট টাইম লেমন রাইস বানিয়েছি। এটা ফার্স্ট টাইম রেসিপিটা আমি শিখে বানিয়েছি একজনের থেকে। And I love it, love it. প্লিজ ট্রাই করো। মানে তোমার যদি এর সাথে কিচ্ছু না থাকে না, তুমি যদি জাস্ট লেমন রাইসটা খাও, দেন অলসো ইট ইজ সুপারলি ডিলিশিয়াস। এবার খাবারটা লেমন চিকেন। So good. অলমোস্ট হাফ রাইস খেয়ে ফেলেছি, বাকিটা খাই একটা সিরিজ দেখতে দেখতে। দেখা করছি লেবুটা খাওয়ার সময় হজম করতে, দেখতে থাকো। পেট ভর্তি। এবার আমি যেটা খাবো সেটা ছাড়া চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না, আর সেটাকে আমি দুপুরের খাওয়াটা হজম করব। ওকে, লেবুর তেজ, লেবুর তেজ। তো গাইস আমি চলে এসেছি আমার বিকেলের স্ন্যাক্স নিয়ে, যেটা হচ্ছে এই লেমন কোরিয়েন্ডার স্যুপ। মনে হলো যে স্যুপ উইল বি পারফেক্ট। আমি কোনোদিন লাইফে লেমন কোরিয়েন্ডার চিকেন স্যুপ খাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। তো আমি জানিও না আমার ভালো লাগবে কি খারাপ লাগবে কি কিরকম লাগবে। সকাল থেকে না এত টক খেয়েছি ট্রাস্ট মি, আমার না ঠোঁটের এই দু সাইডটা জ্বলছে, মানে একটু চামড়া টাইপের উঠে গেছে মনে হচ্ছে, বিকজ লেমন ইজ ফুল অফ সিট্রিক অ্যাসিড। খুব একটা বেশি এই টেস্টটা ভালো লাগছে না। মানে এটার মধ্যে না আবার একটা লেবু টক টক ভাব আছে। মানে কিরম ফিল হচ্ছে না, মনে হচ্ছে সুইট কর্ন স্যুপ যেটা হয় ওটাকেই যদি কেউ টক বানিয়ে দেয়, ঠিক ওরম টাইপের ফ্লেভারটা আমার লাগছে, একটু বেশি টক। বলতে চাচ্ছিলাম তারপর মুখের টেস্ট চেঞ্জ করবো। কি করে করবো? সবই তো লেবু খাবো, মানে চা খেলেও তো লেবু চা খাবো। আজকে আর লেবুর টেস্ট চেঞ্জ করা যাবে না, লেবুই খেতে হবে। চলো স্কিন কেয়ারটা ঝট করে ফেলি, মুখের জঘন্য অবস্থা হচ্ছে। নতুন বছর মানেই নতুন স্টার্ট, কিন্তু এই নতুন বছরে তোমার এজ বাড়লেও তোমার স্কিনের এজ বাড়বে না। মামাআর্থ রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে এই রেটিনল কম্বো, যেটাতে রয়েছে একটা রেটিনল ফেস ওয়াশ আর রেটিনল ফেস সিরাম। তো আমি শুরু করব মামাআর্থের রেটিনল ফেস ওয়াশটা দিয়ে। এই ফেস ওয়াশটার মধ্যে রয়েছে রেটিনল আর বাকুচি। এই ফেস ওয়াশটার টেক্সচারটা ভীষণই ক্রিমি, তো এইটা তোমার স্কিনটাকে সুন্দরভাবে ক্লেন্স করে অথচ ড্রাই করে না। এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রেটিনল আর বাকুচি। রেটিনল বুস্ট কোলাজেন, যার ফলে ফাইন লাইন্স রিঙ্কল রিডিউস হয়, স্পটস আর ব্লেমিশেস দূর হয়। আর বাকুচির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস। ওভারঅল এই ফেস ওয়াশটা এজ সাইনের সাথে ফাইট করে, এজ স্পট আর ব্লেমিশেসকে রিডিউস করে, ফাইন লাইন্স আর রিঙ্কলসের ওপর
ওয়ার্ক করে আর স্কিনটাকে সফটলি ক্লেন্স করে। ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর আমি ব্যবহার করবো দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দ্য ডে, যেটা হচ্ছে রেটিনল ফেস সিরাম। এই সিরামটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, স্পেশালি বিকজ অফ দ্য টেক্সচার। এটা খুবই একটা লাইট টেক্সচার সিরাম যেটা চটজলদি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এটার মধ্যে রয়েছে রেটিনল আর বাকুচির সাথে সাথে লিনসিড অয়েল অ্যান্ড কটন সিড অয়েল। রেটিনল যেমন এজ সাইন রিডিউস করে, স্কিনটাকে আরও ইয়াং, সুন্দর আর বিউটিফুল দেখায়, সেরকম বাকুচি তোমার ডিসকালারেশনকে কম করে আর তার সাথে পিগমেন্টেশনকেও কম করে। লিনসিড অয়েল স্কিনটাকে ভেতর থেকে ময়শ্চারাইজ করে আর হাইড্রেট রাখে, আর কটন সিড অয়েলের মধ্যে রয়েছে আবার অ্যান্টি এজিং বেনিফিট। স্কিন কেয়ারটা কমপ্লিট করার পর তোমরা তো দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা গাইস। আর এছাড়া মামাআর্থ হ্যাজ অলসো টেকেন দ্য প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যেখানে এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ দে উইল লিঙ্ক ইউর অর্ডার অন দ্য ওয়েবসাইট টু a tree that they will plant by 2025. Mamaearth is aiming to plant at least 1 million tree as a part of this initiative. Of course, তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে এটাকে ট্র্যাক করতে পারবে আর অথেন্টিক রিয়েল প্লান্ট কিনা সেটাকেও চেক করতে পারবে। Mamaearth is also a plastic positive brand, যত না ইউজ করে তার থেকে বেশি রিসাইকেল করে থাকে। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ট্রাই করতে চাইলে আমার ইউনিক কোড বং 2021 অবশ্যই ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে। এতে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটাই সস্তা পড়বে। সত্যি কথা বলতে গেলে গাইস, মামাআর্থের এই রেটিনল কম্বোটা ব্যবহার করার পর আমার সত্যিকারই মনে হয়েছে এজ ইজ জাস্ট আ নাম্বার। তো স্কিন কেয়ার তো হয়ে গেছে, এবার চলো চটজলদি ডিনারটা খাওয়া যাক আর চ্যালেঞ্জটাকে কমপ্লিট করা যাক। আমি পুরোটা তো খাবো না, বাট অল্প একটু খাবো আর বাকিটা মাকে দিয়ে আসবো। সত্যি কথাই বলে দিলাম, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া। আমার মনে হলো এটা একটু লাইট হবে, হয়তো এটা একটু টক কমও হতে পারে, বিকজ অতিরিক্ত টক হলে আমার বমি পাচ্ছে এবার, মানে আমি আর নিতে পারছি না। মেকআপটা সবকিছু তুলে নিয়েছে, আর প্রচণ্ড ঘুম ঘুম অবস্থা। অ্যাকচুয়ালি আমার পেটে একদম জায়গা নেই, মানে একটুও জায়গা নেই। সকাল থেকে এত টক খেয়েছি যে আমার পেটের ভেতর সত্যিকারে মানে অ্যাসিডিটি হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার, ট্রাস্ট মি, আমার যদি পেটটা লেবু দিয়ে এত ভরা না থাকতো, অ্যাসিডিটিটা না হতো আর এরকম বমি ভাবটা না পেতো, তাহলে হয়তো আমার এটা দারুণ লাগতো, দারুণ। এটা 3 নম্বর খাচ্ছি, আরো একটা দুটো খাবো, বাকিটা রেখে দেবো, নিতে পারবো না। আসছি কিছুক্ষণের মধ্যে ব্লগটাকে এন্ড করতে, দেখতে থাকো। তো গাইস, আজকের এই লেবু মার্কা চ্যালেঞ্জটা এইটুকুটাই ছিল। এর বেশি লেবু খেলে না কালকে সকালে যে হাগা বেরোবে ওটাও লেবুর মতো টক বেরোবে, বিকজ অলরেডি টক মার্কা ঢেকুর উঠছে। তো তার জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, বিকজ এর বেশি লেবু খাওয়ার মতো হিম্মত আমার মধ্যে তো নেই। তোমরা চাইলে অবশ্যই খেতে পারো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, কোন রেসিপিটা, কোন খাবারটা সবচেয়ে বেশি টেস্টি লেগেছে, তোমাদের টক খেতে ভালো লাগে কিনা সেটা আমাকে অবশ্যই জানিয়ে ফেলো কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর ভিডিওটাতে লাইক করতে ভুলো না, তোমরা লাইক না দিলে আমি ইন্সপিরেশনটা পাবো কোথা থেকে শোনা। তো গাইস, লাইকটা দিয়ে ফেলো, সাবস্ক্রাইবটা করে ফেলো। আর ভালো থেকো সবাই, একদম লেবুময় থেকো। টেক কেয়ার, বাই, শুভরাত্রি।